আসসালামু আলাইকুম। মাশাল্লাহ মাশাল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর সেই আলোকসজ্জা। আমাদের সেই উচাইল শঙ্কর পাশা শাহী মসজিদের আলোকসজ্জা করা হয়েছে মূলত আজ শবে বরাতের রাত্রি উপলক্ষে। আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দরভাবে সেই মাজার কমিটি, মসজিদ কমিটি একত্রিত ভাবে কিন্তু সেই আলোকসজ্জাটি করেছেন, অত্যন্ত সুন্দর চমৎকার। আজ কিন্তু শবে বরাতের রাত্রি উপলক্ষে সেই আলোকসজ্জা করা হয়েছে। সেই উচাইল শাহী মসজিদ শঙ্কর পাশায় অবস্থিত, হবিগঞ্জ সদর। অনেক দিনের পুরাতন সেই মসজিদটি, আপনারা জানেন 500 বছর আগে সেই পুরাতন মসজিদ বাংলার সুলতান আলাউদ্দিন হুসাইন শাহর আমলে কিন্তু সেই মসজিদখানা নির্মাণ করা হয়েছিল। আজ থেকে 500 বছর আগে। অনেকে সেই শাহী মসজিদ নামে পরিচিত, আবার অনেকে গাইবি মসজিদ হিসাবে পরিচিতি আছে। সেই মসজিদের ইতিহাসের পাতায় লেখা রয়েছে সেই মসজিদ। সবকিছু মিলিয়ে সেই মাজার কমিটি, মসজিদ কমিটি মিলে আর শবে বরাতের রাত্রি উপলক্ষে অত্যন্ত সুন্দর আলোকসজ্জা করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন সেই আলোকসজ্জা। আজ শবে বরাতের 15 দিন পরে কিন্তু মাহে রমজান অনুষ্ঠিত হবে আমাদের মাঝে। সেই মাহে রমজান আসবে, সকলকে যেন আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, সেই 30টি রমজান রাখার মতো তৌফিক দান করেন সকলে, বলি আমিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হলো সেই অত্যন্ত সুন্দর শবে বরাতের রাত্রি উপলক্ষে সেই মাজার কমিটি, মসজিদ কমিটির লোকরা এত সুন্দর করে আলোকসজ্জা করেছেন, আসলে দৃষ্টিনন্দন। আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর সেই মসজিদের আলোকসজ্জা। আমি আপনাদেরকে দেখানোর জন্য আসলে মূলত এখানে আসছি, সেই লাইভে সরাসরি যুক্ত হয়েছি। পাশে অবস্থিত রয়েছে, আপনারা জানেন, শাহ মজলিস আমিন শাহর রৌজা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই রৌজাও কিন্তু আলোকসজ্জা করা হয়েছে অত্যন্ত সুন্দর করে। সেই মাজার কমিটি সেই আলোকসজ্জা করেছেন, আপনারা দেখতে পাচ্ছেন। আর শবে বরাতের রাত্রি চতুর্দিকে কিন্তু সেই শাহী মসজিদকে আলোকসজ্জা করা হয়েছে অত্যন্ত সুন্দর। অনেকটাই আসছেন, এসে কিন্তু ছবি উঠাচ্ছেন, দেখছেন সেই সৌন্দর্য। আসলে আজ শবে বরাতের রাত্রি, রহমত বরকতের রাত্রি। সেই রাত্রের পরে কিন্তু 15 দিন পরেই কিন্তু আমাদের মাঝে সেই মাহে রমজান অনুষ্ঠিত হবে। আর সকলেই আজকের এই রাত্রে সে মসজিদে আসবেন, আল্লাহর কাছে ছাবেন এবং পাবেন ইনশাল্লাহ। সেই রহমত বরকতের রাত্রি হলো সেই শবে বরাতের রাত্রি। আজ শুক্রবার দিবাগত রাত্রে আসার পরেই কিন্তু নামাজ শুরু হয়ে যাবে। সকলেই সেই উচাইল শঙ্কর পাশা শাহী মসজিদে আসবেন আশা করছি। আর আমি মসজিদের ওই পাশটা একটু দেখাই, আপনারা সঙ্গে থাকুন। আজ পবিত্র শুক্রবার দিন, শবে বরাতের রাত্রি, সেই উপলক্ষে উচাইল শঙ্কর পাশা শাহী মসজিদের আলোকসজ্জা অত্যন্ত সুন্দর, দৃষ্টিনন্দন। আপনারা দেখতে পাচ্ছেন সেই মসজিদের চতুর্পাশে কিন্তু আমাদের মুরব্বিয়ানরা শাহিত রয়েছেন, অনেকরাই কিন্তু এখানে শাহিত রয়েছেন। তাদেরকে যেন সেই রাত্রির উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দেন এবং জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আপনার সঙ্গে থাকুন, একটু পাচন শক্তি দেখাই। সঙ্গে থাকুন। অত্যন্ত সুন্দর আলোকসজ্জা করা হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন সে মসজিদের চতুর্দিকে। এছাড়াও কিন্তু আমি আরো ভিডিও করেছি, আপনারা দেখেছেন। আজ সেই শবে বরাতের রাত্রি উপলক্ষে সেই মসজিদকে অনেক সুন্দর করে তারা সাজিয়েছেন, দেখার মতো। আপনারা দেখছেন, এই যে দেখছেন মসজিদের পাশে আসলে রাত্রের অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। এখানে কিন্তু আমাদের মুরব্বিয়ান সহ আমার দাদা বাবা সবাই কিন্তু এখানে শাহিত আছেন। সকলে তাদের জন্য দোয়া করবেন, সেই রাত্রির কে উসিল্লা করে যেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। সকলে দোয়া করবেন। সঙ্গে থাকুন, আমি একটু দেখাই। এখান থেকে বিদায় নেব, সামনে গিয়ে বিদায় নেব। আসলে আমি দোকান বন্ধ করে আসছি, এসে কিন্তু সেই আলোকসজ্জা দেখানোর চেষ্টা করছি।
আপনারা দেখছেন এই যে মিনারা, এই যে গম্বুজখানা অনেক সুন্দর লাগে, কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আপনারা, সকলে কিন্তু এড়িয়ে যাবেন না। সেই লাইভটি যারা পাবেন অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সেই উচাইল শঙ্কর পাশা শাহী মসজিদকে ছড়িয়ে ছিটিয়ে দেবেন, যাতে সকলে দেখতে পায়। এই যে শাহ মজলিস আমিন শাহ রোজা মসজিদের পাশে অবস্থিত, আপনারা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর চমৎকার। এই যে দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর আলোকসজ্জা কিন্তু মসজিদের বাইরে কিন্তু সাজানো হয়েছে। দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখান থেকে বিদায় নেব, তবে বিদায় নেওয়ার আগে যে কথাটি বলতে চাই, সকলেই এড়িয়ে যাবেন না। সেই হবিগঞ্জ সদর উচাইল শঙ্কর পাশা শাহী মসজিদ, অনেকে গাইবি মসজিদ নামে পরিচিতি, অনেকে গাইবি মসজিদ হিসাবে জানেন। অত্যন্ত সুন্দর করে পরিশ্রমের বিনিময়ে সেই কয়েকদিন আগ থেকে সেই মসজিদখানা আলোকসজ্জা করা হয়েছে, অত্যন্ত সুন্দর। সকলেই অল্প কিছুক্ষণ পরে হেসার নামাজ হবে, নামাজের আজান হবে, সকলে যারা লাইভটি পাবেন অবশ্যই সেই শাহী মসজিদে চলে আসবেন। আর সেই মসজিদটি কিন্তু অত্যন্ত পুরাতন একটি মসজিদ, 500 বছর আগের সেই মসজিদ। বাংলার সুলতান আলাউদ্দিন হুসাইন শাহর আমলে সেই মসজিদখানা নির্মাণ করা হয়েছিল, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখান থেকে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে দেখতে পাচ্ছেন অন্ধকার, আমাকে দেখা যাচ্ছে না, এখান থেকে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বেঁচে থাকলে কোনো না কোনো ভিডিওর মাধ্যমে, লাইভের মাধ্যমে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে, এই প্রত্যাশা নিয়ে এখান থেকে বিদায়। সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম।